বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি কলকাতায় খেলাধুলা বিষয়ক এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসানের কণ্ঠে ভেসে ওঠে আইপিএল অধিনায়কত্ব ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুযোগের কথা। কথোপকথনের এক পর্যায়ে সাকিবকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, এবারের আইপিএলের আসরে একটিমাত্র ম্যাচ খেলেছেন আপনি, বাকি সময়টুকু বসে থাকতে হয়েছে। এ নিয়ে কি আপনি কোনো ধরনের হতাশায় আছেন? তখন সাকিব আল হাসান এর উত্তরে বলেন, দেখুন, আমরা সবাই পেশাদার ক্রিকেটার। প্রতিটি দলই প্রতিপক্ষের বিবেচনায় নিজেদের কম্বিনেশন ঠিক করে। যারা দলের সুযোগ পায় তারা টিকে থাকার জন্য কঠিন চেষ্টা করে। এটাই হলো একটা দলের মূল ব্যাপার। আমি দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে দারুণ শ্রদ্ধা করি। এরপর সাকিব আল হাসানকে আবার জিজ্ঞাসা করা হয়, কলকাতা হঠাৎ করে হারতে শুরু করেছে, টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়ে এসে কোন জায়গায় ভুল করছে কেকেআর? তখন সাকিব আল হাসান বলেন, আমরা পরপর দুটি ম্যাচ হেরেছি, একটি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে, আরেকটি রাইজিং পুনে সুপার জায়ান্টের কাছে। দেখুন, ওই দুই ম্যাচে কারো না কারো দুর্দান্ত পারফরমেন্সের কাছে হেরেছে কেকেআর। ডেভিড ওয়ার্নার তো একাই একটা ম্যাচ জিতাতে পারে, আর রাইজিং পুনে সুপার জায়ান্টের রাহুল ত্রিপাঠী তো দুর্দান্ত খেলেছিল সেই দিন, তাই কেকেআরকে হারতেই হয়েছে। ওয়ার্নার যখন কেকেআরের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলছে তখন ডগ আউটে বসে থেকে আপনার কাছে কেমন লাগছিল? পরবর্তী প্রশ্নটি এটিই ছিল সাকিবের কাছে। এই প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ডগ আউটে বসে থেকে প্রতিপক্ষের ব্যাটিং তাণ্ডব দেখাটা রীতিমতো একটি নির্যাতনের পর্যায়ে পড়ে। সাকিব আল হাসান আরও বলেন, এটি ছিল আইপিএলের অন্যতম সেরা ম্যাচ। সেদিন ওয়ার্নার দুর্দান্ত খেলেছিল, কিন্তু আমাদের জন্য ওই ম্যাচটি মোটেও ভালো ছিল না। এরপর সাকিব আল হাসানকে আবারও প্রশ্ন করা হয় যে গৌতম গম্ভীরকে একজন অধিনায়ক হিসেবে আপনি কিভাবে দেখবেন? সাকিব আল হাসান তখন বলেন, গম্ভীর একজন ব্যতিক্রমধর্মী অধিনায়ক। আমি গত 7 বছর ধরে তার অধিনায়কত্বে খেলে আসছি। ও যেভাবে দল পরিচালনা করে সেটি অসাধারণ ব্যাপার। একটি ফ্র্যাঞ্চাইজি দল পরিচালনা করা খুবই সহজ ব্যাপার নয়। এর পরের প্রশ্ন ছিল, জ্যাক ক্যালিসকে আপনি কোচ হিসাবে কিভাবে বর্ণনা করবেন? তখন সাকিব আল হাসান বলেন, উনি খুব ভালো একজন কোচ, উনি একজন গ্রেট খেলোয়াড়। এক সময়কার এই গ্রেট খেলোয়াড় এখন বর্তমানে গ্রেট কোচ। সে খুব সাহায্যপরায়ণ। সে সবসময় আমাদের পারফরমেন্স উন্নতিতে সাহায্য করতে প্রস্তুত থাকে। এরপর সাকিব আল হাসানকে বলা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বারপ্রান্তে এসে আপনি বাংলাদেশের কতটুকু সুযোগ দেখছেন? তখন সাকিব আল হাসান বলেন, আমাদের গ্রুপটা তুলনামূলক কঠিন। প্রত্যেকটি দল খুবই ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী, যাতে করে বড় ম্যাচে আমাদের পারফরমেন্স মানুষ মনে রাখে। সম্প্রতি আমরা 3 ফরম্যাটেই ভালো খেলে আসছি, তাই আমার প্রত্যাশা থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো কিছু করব। টুর্নামেন্টটা ইংল্যান্ডে হবে, এটি কি একটি দল হিসাবে আপনাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলবে? এভাবেই প্রশ্ন করা হয় সাকিব আল হাসানকে। এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি সেটি মনে করি না। টুর্নামেন্ট শুরুর 10 দিন আগে আমরা সেখানে প্রস্তুতি ক্যাম্প করি, সুতরাং আমাদের জন্য ওটা অতটা কঠিন হবে না। এরপর সাকিব আল হাসানকে আবারও প্রশ্ন করা হয়, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কে জিততে পারে? তখন সাকিব আল হাসান বলেন, অস্ট্রেলিয়া তো বিশ্বসেরা, আর ট্রফিটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে, তাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড দুইজনই ফেভারিট। এরপর সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে তবে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা কি কমে যাবে? এর উত্তরে সাকিব আল হাসান বলেন, এই প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আমি নই। আপনি তো বাংলাদেশের টি-20 অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, এ ব্যাপারে কিছু বলুন। তখন সাকিব আল হাসান বলেন, যে কোনো ধরনের দায়িত্ব আমি চ্যালেঞ্জ হিসাবে নিই। সাকিব আল হাসান আরও বলেন, আমি সম্প্রতি ভালো করছি, কিন্তু টি-20তে বাংলাদেশের পারফরমেন্স অতটা ভালো নয়, তাই আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই। সাকিব আল হাসানের এই সাক্ষাৎকারে অনেক কিছুই পরিষ্কার হয়েছে ক্রিকেট ভক্তদের মনে।